আজকে একসাথে 3টে দোকানে বাজার করেছি। আর এই 3 দোকানের বাজারে বাঙালি যেসব খাবার পাওয়া যায় মোটামুটি সব নিয়ে এসেছি। সাথে বাইরে খাবারও খেয়েছি, আবার নিজের জন্য টুকিটাকি কিছু নিয়ে এসেছি। এক দোকানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাংলাদেশীয় মাছ। আর প্রথমেই আমরা মাছের দোকানে চলে গিয়েছিলাম। আজকে আমরা বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম অনেক ধরনের মাছ কিনবো, বড় ছোট মিলিয়ে আমরা অনেক ধরনের মাছ কিনেছি। কি কি মাছ কিনেছি সেগুলো বাসায় গিয়ে দেখাবো। এই দোকানে আসলে বাংলাদেশের অর্ধেক জিনিস আমি দোকান থেকে পেয়ে যাই। খই, জিরা, মুড়ি এগুলো কিন্তু আমরা এখানে পাই। চটপটি বানানোর জন্য বুট নিয়ে নিয়েছিলাম। আরো ঘরের টুকিটাকি অনেক বাজার করেছি। এখানে অনেক রকমের মশলা ছিল। আমি একটা চটপটি মশলা নিয়েছিলাম, যেহেতু বুট কিনেছি বাসায় গিয়ে চটপটি বানাবো। মাছের বাজারের দোকান মোটামুটি শেষ। বাজার করতে করতে দুপুর হয়ে গিয়েছিল। পাশেই ছিল একটা বাঙালি খাবারের দোকান, সেখান থেকে আমরা কিছু খাবার নিই। আর সত্যি কথা বলতে সেখানকার খাবার আমার একটু ভালো লাগেনি। আগে একবার খেয়েছিলাম, সেবার খুবই ভালো লেগেছিল, বাট এবার একদমই ভালো লাগেনি। বাটার চিকেন, চিকেন তান্দুরি আর নান রুটি অর্ডার দিয়েছিলাম। এগুলো খেয়ে পাশে একটা ডলার ট্রি ছিল, সেখানেও একটু গিয়েছিলাম। আর এখন যে দোকানটিতে এসেছি সেখানে শুধুই সবজি পাওয়া যায়। আজকে দোকানে পান, কুল আরো বিভিন্ন ধরনের নতুন সবজি পেয়েছিলাম। এই দোকানটিতে কোনো রকমের মাছ মাংস পাওয়া যায় না। আমার বরাবরই মেটে আলু খুবই পছন্দের। আজকে মেটে আলুটাও পেয়ে গিয়েছিলাম। এখানে পটলও পাওয়া যায়, কিন্তু পটলগুলো সাইজে ছোট হয়। সাথে হলুদও বিক্রি করছে। আজকে লিচু পেয়েছিলাম, কিন্তু লিচুগুলো অনেক পুরাতন, তার জন্য লিচুগুলো নষ্ট হয়ে গিয়েছিল। ডাঁটা শাক, পুঁই শাক আর কচুর শাকটা মোটামুটি এই দোকানটিতে সবসময়ই পাওয়া যায়। এই কাঁঠালের সময় কাঁঠালের ইঁচড়টাও কিন্তু পাওয়া যায়। সবকিছু পাউন্ড হিসেবে দাম নেয়। বাজার করা মোটামুটি কমপ্লিট। এখন বাড়ি গিয়ে বাজারগুলো সব গুছিয়ে ওঠাতে হবে। বাজার করার পরে বলতে পারেন এটা অনেক বড় একটা কাজ। মাছগুলোর কোনো সমস্যাই হয়নি, কারণ একটা ব্যাগের ভেতরে সব মাছ নিয়ে আসা হয়েছিল। মাছগুলো একদম শক্ত বরফ হয়েই আছে। আজকে কিনেছিলাম 3 প্যাকেট ফ্রোজেন লাল শাক। 3 প্যাকেট লাল শাকের দাম ওই $10 মতো নিয়েছিল। আর নিয়ে এসেছিলাম কচুর লতি, এটাও $10 মতো নিয়েছিল। এটা হচ্ছে মৃগেল মাছ, আর মৃগেল মাছের ওজনটা ছিল 6 কেজি। আর এই 6 কেজি মৃগেল মাছের দাম ছিল $69। বাংলা টাকায় 8,300 টাকা মতো আসে। এই তেলাপিয়া মাছটা ছিল একদমই বাংলাদেশের পুকুরের মাছ যেমন হয় তেমন। দুটো তেলাপিয়া মাছ ছিল, দাম ছিল $13, যা বাংলা টাকায় 1600 টাকা। এই ছোট একটা পাঙাশ মাছের দাম ছিল $20, বাংলা টাকায় 2400 টাকা আসে। আজকের কাতল মাছটা ছিল 9 কেজি ওজন। মাছটির দাম নিয়েছিল $85, যা বাংলা টাকায় 10,200 টাকা মতো আসে। এই 5 মিশালি ছোট মাছটার দাম ছিল $8। তারপর ছিল তোপসে মাছ $12। কাকলে মাছগুলোর দাম ছিল $8। ছোট কাচকি মাছ দাম ছিল 3টা $5। 2 প্যাকেট গোচই মাছের দাম ছিল $16। এগুলোই ছিল আমার মাছের বাজার। এখন এগুলোকে জিপলকে ভরে ফ্রিজে রেখে দিব। আমাদের এখানে মাংসের থেকে মাছের দামটা বেশি। নিয়ে এসেছিলাম বগুড়ার বিখ্যাত দই। এটার দাম নিয়েছিল $17। বাংলা টাকায় 2040 টাকা আসে। দই দিয়ে খাওয়ার জন্য চিরা আর খই নিয়ে এসেছিলাম। 1 প্যাকেট খইয়ের দাম $2 ছিল এবং চিরার দামও $2 ছিল। মসুরের ডালটা $6 দাম ছিল। দই চিরা খই খেয়ে নিয়েছিলাম মাঝে, বেশ মজার দইটা খেতে। টুকিটাকে কিছু কসমেটিক্স কিনেছিলাম। আর আমার এই সাইড ক্লিপগুলো অনেক বেশি ভালো লাগে। ছিলাম অনেক ধরনের মশলা আর কিছু নাস্তা করার জন্য টুকিটাকি খাবারও নিয়েছিলাম। এখানে কোনটার দাম কত ছিল সেগুলো আমার ঠিক মনে নেই।
আজকে বাংলাদেশীয় অনেক ধরনের সবজি নিয়ে এসেছিলাম। সবজিগুলোকেও কেটে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে তুলে রাখবো। এটুকুই ছিল আজকের আমার বাজারের ভিডিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আজকে। বাই।